আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় সারা পৃথিবীতে আলহামদু সূরা প্রত্যেক নামাজে জুড়ে জুড়ে পড়া হয়। ফজর এবং এশার এবং মাগরিবের নামাজে পড়া হয় কি হয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরাটা ১৫০০ বছর হয়ে গেছে। সারা পৃথিবীর কোটি কোটি মসজিদে এই সূরাটা ৩ ওয়াক্ত নামাজের মধ্যে জুড়ে জুড়ে তেলাওয়াত করা হয়। কি কোন ঠিক না? জুড়ে জুড়ে তেলাওয়াত করা হয়। আজও পর্যন্ত কোনো মুমিন মুসলমান এমন বলে নাই যে হুজুর এই সূরাটা এখন বদলান যায়নি। বলে না কেন? যতই পড়ে ততই মজা লাগে, যতই শুনে ততই মজা লাগে। কোরআন তেলাওয়াত এমন একটা আমল, এছাড়া দুনিয়ার যত উপন্যাস গল্পের বই পড়েন না কেন, শুনেন না কেন, একবার দুইবার কয়েকবার হইলে আর মনে চায় না, বাদ দে। আল্লাহর কোরআন এমন একটা আমল, এমন একটা শক্তি। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতগুলো যখন আমার আপনার সামনে পড়া হয় আল্লাহ তাআলা বলেন জাদাতহুম ঈমানা। ওই যে আপনার কাছে ভালো লাগতেছে, তেলাওয়াত শুনলে যে ভালো লাগতেছে, আরাম লাগতেছে, শান্তি লাগতেছে, বোঝা যাইতেছে আপনার অন্তরে আল্লাহর সাকিনা নাজিল হইতেছে, আল্লাহর রহমত নাজিল হইতেছে। এর অর্থ হইল আপনার আমার ঈমানকে আল্লাহ তাআলা শক্তিশালী করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই হইল পরিপূর্ণ মুমিনের আলামত। আল্লাহর নাম যখন আমার আপনার সামনে উচ্চারণ হয় তখন এমনভাবে আমি আল্লাহর নাম শুনতে হবে যেন এর দেখে আমার ভয় হয়। আমি আল্লাহর নাম শ্রদ্ধা করে শুনতে হবে, শ্রদ্ধার সাথে শুনতে হবে, মনোযোগ দিয়া শুনতে হবে। আল্লাহর নাম শোনার পরেও যদি ওই অন্তরে ভয় আসে না, ওই অন্তরটা ভয়ে প্রকম্পিত হয় না, বুঝতে হবে ওই অন্তরে মুমিনের কোনো গুণ নাই, মুনাফিকের অন্তর। যে অন্তরে আল্লাহর নাম শোনার পরেও, আল্লাহর জিকির শোনার পরেও এই অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা এবং ভয় হয় না, ওই অন্তরটা মুমিনের অন্তর নয়, ওই অন্তরটা হইল মুনাফিকের বাসা। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত যখন তাদের সামনে করা হয় তখন তাদের ঈমান আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। কোরআন তেলাওয়াত তো আমাদের জিন্দেগিতেও নাই। কি কোন ঠিক না? বহু মুরব্বীরা এমন আছে কোরআন শরীফ পারে কিন্তু পড়ার সময় নাই। কোন সময় পড়বে? দুনিয়া নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, সমাজ নিয়ে ব্যস্ত, বিচার আচার নিয়ে ব্যস্ত, দেশ নিয়ে ব্যস্ত। কোরআন পড়ার সময় কোথায়? কে কোন আছে না নাই? কোরআন পড়ার সময় নাই। এবার বুঝতে হবে ওই অন্তরটা মুমিনের অন্তর নয়, ওই অন্তরটা হইল মুনাফিকের অন্তর। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই সময়টা যদি গল্প গুজবে বদনাম কইরা না কাটাইয়া কোরআন তেলাওয়াত করে কাটাইতাম, কতই না ভাগ্যবান ছিলাম আমি। প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10-10টা করে সওয়াব আমার আমল নামায় লেখায়া দিত। ওই সময়টা যদি অপচয় না করে আমি যদি কোরআন তেলাওয়াত করতাম বসে বসে, অথবা হাঁটতেছি আমি কুল হুয়াল্লাহ সূরাটা মুখস্থ পারি, আলহামদু সূরাটা মুখস্থ পারি,
তাব্বাত ইয়াদা সূরাটা মুখস্থ পারি, সমস্যা কি? যেইটা পারি এইটাই পড়ি না। কুরআন তেলাওয়াতের বেলা ব্যাপারটা এরকম নয় যে আপনি আলহামদু সূরা একবার পড়ছেন, প্রতি হরফে 10টা করে সওয়াব হয়েছে, আবার দ্বিতীয়বার পড়ছেন সওয়াব হবে না, ব্যাপারটা এরকম বুঝছেন না। দেখেন বাংলা কত কিছু আছে, কবিতা, উপন্যাস, গান, যত কিছুই বলেন, যত কিছুই শুনেন করেন, দেখবেন একবার দুইবার তিনবার এরপর আর ভালো লাগে না। যত মজার গান, যত মজার গল্প, যত আরামের কিছুই হোক না কেন, একবার দুইবার তিনবার এর বেশি ভাল লাগে না। মোবাইলে দেখতেছেন, দেখ এটা বদলারে, আর ভাল লাগে না, কেন ঠিক না? একটা নাটক দেখতেছে, এটা দেখতে দেখতে তিতা হয়েছে, ভাল লাগে না, এটা পাল্টা। কিন্তু আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, সারা পৃথিবীতে আলহামদু সূরা প্রত্যেক নামাজে জুড়ে জুড়ে পড়া হয়। ফজর এবং এশার এবং মাগরিবের নামাজে পড়া হয় কি হয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরাটা ১৫০০ বছর হয়ে গেছে। সারা পৃথিবীর কোটি কোটি মসজিদে এই সূরাটা 3 ওয়াক্ত নামাজের মধ্যে জুড়ে জুড়ে তেলাওয়াত করা হয়, কি কোন ঠিক না? জুড়ে 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 তেলাওয়াত করা হয়। আজও পর্যন্ত কোনো মুমিন মুসলমান এমন বলে নাই যে হুজুর এই সূরাটা এখন বদলান যায়নি। বলে না কেন? যতই পড়ে ততই মজা লাগে, যতই শুনে ততই মজা লাগে। কোরআন তেলাওয়াত এমন একটা আমল, এছাড়া দুনিয়ার যত উপন্যাস গল্পের বই পড়েন না কেন, শুনেন না কেন, একবার দুইবার কয়েকবার হইলে আর মনে চায় না, বাদ দে। আল্লাহর কোরআন এমন একটা আমল, এমন একটা শক্তি। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতগুলো যখন আমার আপনার সামনে পড়া হয়, আল্লাহ তাআলা বলেন জাদাতহুম ঈমানা। ওই যে আপনার কাছে ভালো লাগতেছে, তেলাওয়াত শুনলে যে ভালো লাগতেছে, আরাম লাগতেছে, শান্তি লাগতেছে, বোঝা যাইতেছে আপনার অন্তরে আল্লাহর সাকিনা নাজিল হইতেছে, আল্লাহর রহমত নাজিল হইতেছে। এর অর্থ হইল আপনার আমার ঈমানকে আল্লাহ তাআলা শক্তিশালী করতেছে। কোরআন তেলাওয়াত যদি আপনার কাছে আমার কাছে ভালো লাগে, তাহলে বোঝা গেল কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে আমার অন্তরে সকিনা নাজিল করতেছে। সকিনা আল্লাহ পাকের সর্ব উচ্চ স্তরের এক প্রকারের রহমত, প্রশান্তি, যা আল্লাহ তাআলা মানুষের অন্তরে প্রসারিত করে থাকে। অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্তি দ্বারা বেষ্টন করে দেয়, এটাকে বলা হয় সকিনা। এই কারণেই বোঝা যায় যে কোরআন যেহেতু আমার কাছে ভালো লাগে, তেলাওয়াত শুনলে অথবা করলে ভালো লাগে, শান্তি লাগে, তাহলেই বুঝে গেল কি আপনার আমার ঈমান আল্লাহ তাআলা বাড়াইয়া দিতেছেন। সাহাবায়ে কেরাম যত কষ্টই হোক না কেন, অনেক সময় দেখা গেছে কি সাহাবায়ে কেরামের দেহের ভিতরে 2টা 4টা 5টা তীর বিদ্ধ হয়ে গেছে, এরা ব্যথা এমন কাতর হয়ে গেছে। আল্লাহর কোরআন তেলাওয়াত তাদের কানের কাছে যখন শুরু হয়ে গেছে, একজনে কোরআন তেলাওয়াত করতেছে আর 2-3 জনে টপ টপ করে টেনে টেনে তীরগুলো বের করে নিয়ে আসছে, তারা পিঁপড়ার কামড়ের মতো টের পাইছে না। সুবহানাল্লাহ। এখন কোরআনের এত শক্তি, আমরা কি বুঝলাম? আল্লাহর বিধান, আল্লাহর জিকির বলতে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, এটা যখন আমার সামনে আসবে তখন আমাকে স্যালেন্ডার হয়ে যাইতে হবে আল্লাহর সামনে। 2 নম্বরে বুঝলাম কোরআন তেলাওয়াত যখন মানুষের সামনে করা হয় তখন আল্লাহ তাআলা এই মানুষগুলোর ঈমান বৃদ্ধি করে। 3 নম্বরে কি বুঝলাম? আমি আপনি যত ব্যবসা বাণিজ্য যত কিছুই করি না কেন, দুনিয়ার যত উপায় যত উপকরণের পিছনে দৌড়াই না কেন, একমাত্র উদ্দেশ্য থাকতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে আমার ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই
এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।